নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রত্যেকটা টপিক যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি সেগুলো কিছু না কিছু তথ্য থাকে যেগুলো আশা করি আপনাদেরকে সাহায্য করে। তো সেক্ষেত্রে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে যথারীতি যতটা সম্ভব যে নিউজ বা আপডেটগুলো আছে সেগুলো চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। বেসিক্যালি মানুষের যে ধারণা সেই ধারণাটা পরিবর্তন করাই আমার উদ্দেশ্য, যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা যার মাধ্যমে আপনি আপনার টাক অবস্থা থেকে নিজেকে ভালো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, নিজের কনফিডেন্স এবং আত্মবিশ্বাস আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আমি আগে যে অবস্থায় ছিলাম এবং বর্তমানে যে অবস্থায় আছি সেটা আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। তো আমার নিজস্ব আত্মবিশ্বাসের পরিবর্তন হয়েছে, আমার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। তো সেক্ষেত্রে একটা কথা বলতে পারি যে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হবে। তো শুধু আপনাকে ভরসা রাখতে হবে এবং ভালো চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত হতে হবে এবং ভালো ডাক্তারের কাছে পৌঁছতে হবে, বাস এইটুকুই। আর আজকের যে টপিকটা সেটা বলে নিই, সেটা হচ্ছে মিনক্সিডিল আপনি কিভাবে লাগালে ভালো রেজাল্ট পাবেন, অর্থাৎ সর্বাধিক রেজাল্ট আপনি কিভাবে পেতে পারেন। আর যে ভুলটা 90% মানুষ করে সেই ভুলটা আপনি কেন করবেন না। যদি সেই ভুলটা করেন তাহলে হয়তো আপনার রেজাল্টেও তারতম্য আসতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন তাদেরকে এই ভিডিওটা দেখা উচিত, বা যাদের চুল পড়ছে এবং মিনক্সিডিল ইউজ করছেন তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যদি আপনি মিনক্সিডিল ব্যবহার করে থাকেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ মিনক্সিডিল শুধু কিনে নিলেই হয় না, তার সঠিক ব্যবহার করাটাও জানতে হবে। প্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে অবগত করতে চাই বা যে সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দিতে চাই সেটা হচ্ছে কনসিস্টেন্সি। অর্থাৎ আপনি মিনক্সিডিল লাগানো শুরু করছেন, আজকে লাগালেন, মনের ভিতরে ভয় কাজ করছে, প্রথম 7 দিন লাগিয়ে আবার বন্ধ করে দিলেন, আবার 10 দিন বাদে লাগালেন, আবার মনে হলো 1 মাস লাগালেন, আবার 15 দিন বন্ধ করে দিলেন, আবার কিছুদিন বাদে লাগালেন। তো এইরকম যে মানে ইররেগুলারভাবে আপনি মিনক্সিডিল লাগাচ্ছেন সেটা কিন্তু কোনোভাবেই আপনার জন্য কার্যকর হবে না, হিতে বিপরীত হবে। অর্থাৎ আপনার বেশি করে চুলটাই পড়বে, চুল পড়া কিন্তু কমবে না। তো এই অনিয়মিতভাবে যদি মিনক্সিডিল ব্যবহার করেন সেটা কিন্তু করবেন না। তাই এই ভুলগুলো করবেন না যেগুলো আমি বলছি। তারপরে কি না, তারপরে যে বিষয়টা আপনাকে নজরে রাখতে হবে সেটা হচ্ছে মিনক্সিডিলকে কিন্তু আপনি চুলে লাগাবেন না। চুলে না লাগিয়ে সরাসরি স্ক্যাল্পে লাগাবেন। চুলে না লাগিয়ে স্ক্যাল্পে এই কারণে লাগাতে বলছি, কারণ এইটি স্ক্যাল্পে মাধ্যমে যখন স্ক্যাল্পে দিই সেটা স্ক্যাল্পের মাধ্যমে সেটা পেনিট্রেট করে চুলের গোড়া পর্যন্ত পৌঁছয় এবং সেখানে রক্তের প্রবাহকে বাড়িয়ে দেয়, যার কারণে সেইখানে যে ডরমেন্ট ফলিকলগুলো আছে তাদের গ্রোথ শুরু হয় এবং ডরমেন্ট ফলিকলগুলোকে অ্যাক্টিভেট করে। তো এটা একটা তো বিষয়, তার সাথেও আরেকটা বিষয় আপনাকে নজর রাখতে হবে, আপনার মাথা যেন সবসময় শুকনো হয়। অর্থাৎ আপনি যখন স্ক্যাল্পে আপনি মিনক্সিডিলটা লাগাচ্ছেন সেই সময় যেন আপনার স্ক্যাল্প ড্রাই থাকে। অর্থাৎ আপনি স্নান করেই কিছুক্ষণের মধ্যে লাগিয়ে নেবেন এমনটা নয়, বা আপনি অতিরিক্ত ঘেমে আছেন তখন লাগিয়ে নেবেন এমনটা নয়। তাহলে আপনাকে কখন লাগাতে হবে, আপনার মাথা যখন পুরোপুরিভাবে ড্রাই থাকবে, মাথা শুকনো থাকবে, তখনই আপনি লাগাবেন। এই যে কথাগুলো আমি বলছি কারণ আমার 1 বছরের বেশি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়ে গিয়েছে, 1 বছর 3 মাস। এর মাঝে আমার হেয়ার ফল হয়েছে, ঠিক আছে। সেই হেয়ার ফলকে কন্ট্রোল করারও ব্যবস্থা নেওয়া হয়েছে, মাঝে মাঝে মেডিসিন নিতে হয়, কারণ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এমন একটা বিষয় যে আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের রেজাল্ট তো পাবেন কিন্তু আপনার এক্সিস্টিং হেয়ারকে ম্যানেজ করতে হবে, কখনো কখনো সেই এক্সিস্টিং হেয়ার পড়বে। তো আমার যথারীতি এই 1 বছর ধরে মিনক্সিডিলের একটা আমি ব্যবহার করে এসেছি, তাই সেই ক্ষেত্রে আমার নিজস্ব ধারণা বা অভিজ্ঞতা আছে যেটা হয়তো আপনাকে সাহায্য করবে। তো যে কথাগুলো বলছি সেগুলো আমার নিজস্ব প্র্যাকটিক্যাল অনুভূতি এবং সেগুলো আশা করি আপনাদেরও কাজে লাগবে। তাই এই কথাগুলোকে আপনি মানে ধৈর্য সহকারে শুনবেন। এবং এখানে আরেকটি কথা বলবো, ধৈর্যর যখন কথা আসছে তখন বলবো যে মিনক্সিডিল লাগানোর ক্ষেত্রে আপনাকেও ধৈর্যশীল হতে হবে। অর্থাৎ আপনাকে হতাশ হলে চলবে না। অনেকেই ভাবেন যে প্রথম 1 মাস আমি মিনক্সিডিল লাগিয়ে নিলাম,
আপনার মানে ভাববেন যে আমার রেজাল্ট চলে আসবে, সেরকম কিন্তু নয়। এবং প্রথম যখন আপনি মিনোক্সিডিলটি লাগাবেন তখন কিন্তু আপনার যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে শেডিং হতে পারে, অর্থাৎ মিনোক্সিডিল লাগানোর কিছুদিনের মধ্যেই আপনার কিন্তু চুল পড়া শুরু হয়ে যেতে পারে। সেই চুল পড়ার প্রবণতাটা কিন্তু কম হবে না, বরং বাড়বে। কতদিন পর্যন্ত চুলটা পড়তে পারে না, 2 সপ্তাহ থেকে 8 সপ্তাহ পর্যন্ত, মানে প্রথম 2 মাস কিন্তু আপনার কমপক্ষে চুলটা পড়তেই পারে এবং এটা স্বাভাবিক। তারপরেই আপনার কিন্তু হেয়ার গ্রোথ দেখা দেবে, অর্থাৎ যেই এরিয়া থেকে চুল পড়েছে সেখান থেকে, এবং যেই চুল মানে এরিয়াতে ডরমেন্ট ফলিকল আছে সেইখান থেকে 3 থেকে 4 মাসের মাথায় বেবি হেয়ার দেখা দেবে। এবং 6 থেকে 12 মাসে আপনি মোটামুটি একটা ডিসেন্ট রেজাল্ট আপনি কিন্তু দেখতে পাবেন। 6 মাস থেকে আপনি মোটামুটি রেজাল্টটা লক্ষ্য করবেন, 12 মাসে একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো এই জিনিস তো থাকবেই, সাথে সাথে আপনাকে কিন্তু আরেকটা কন্ডিশনকে গুরুত্বের সাথে দেখতে হবে, সেটা হচ্ছে আন্ডারলাইং কন্ডিশন। এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে শুধু মিনোক্সিডিল লাগালেই যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন তা কিন্তু নয়। আপনার শরীরে যদি ফেরিটিনিন লেভেলের তারতম্য থাকে, অর্থাৎ কম বেশি হয়, ভিটামিন ডি এর কম বেশি হয়, বা ভিটামিন B12 এর কম বেশি হয়, বা থাইরয়েডের সমস্যা থাকে, তো সেক্ষেত্রেও আপনি কিন্তু মিনোক্সিডিল লাগালেই যে অপটিমাল রেজাল্টটা পাবেন তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে, প্রয়োজনে আপনাকে ব্লাড টেস্ট করিয়ে সেই বিষয়গুলোতে যেগুলো আপনার শরীরের নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি আছে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মেডিসিন নিতে হবে। তো এই বিষয়গুলো তো আপনাকে মাথায় রাখতেই হবে, সাথে রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখতে হবে। এরকম নয় যে মিনোক্সিডিল লাগিয়ে দিলাম আর আপনার ম্যাজিকের মতো মাথায় চুল গজানো শুরু হয়ে গেল, এটা কিন্তু কখনোই নয়। আপনার যে এক্সিস্টিং হেয়ার আছে সেই এক্সিস্টিং হেয়ারকে ম্যানেজ করতে এবং যে অ্যাক্টিভ ফলিকল আছে তাতে গ্রোথ দিতে এবং ডরমেন্ট যে ফলিকলগুলো আছে তাকেও অ্যাক্টিভ করতে এই মিনোক্সিডিলের কাজ। বেসিক্যালি আপনার স্ক্যাল্পে রক্তের প্রবাহমাত্রাকে বাড়িয়ে দেয়, এবং সাথে কি হয় না, আপনার চুলের যে সাইকেল আছে, ঠিক আছে, যেমন আমাদের জীবনে আমরা মানুষ আমাদের বাল্য অবস্থা, বৃদ্ধ অবস্থা এবং পৌর অবস্থা এবং যুবক অবস্থা এবং শেষে বৃদ্ধ অবস্থা আছে, সেরকমই জীবনে আমাদের যেমন আমাদের নিজেদের জীবন সাইকেল আছে, সেরকম চুলেরও একটা জীবন সাইকেল বা হেয়ার সাইকেল আছে বলতে পারেন। তার মধ্যে অ্যানাজেন, ক্যাটাজেন, টেলোজেন, ঠিক আছে, পরে আসে এক্সোজেন। তো যখন আপনি মিনোক্সিডিল ইউজ করবেন সেক্ষেত্রে চুলের যে যুবক অবস্থা, বেসিক্যালি অ্যানাজেন, সেই ফেজটাতে ধরে রাখতে সাহায্য করে। যদি পুরনো চুল থাকে তাকে ফেলে দিয়ে আবার নতুন চুল গজাতেও সাহায্য করে, যেটাকে এক্সোজেন ফেজ বলে। তো এখন এই বিষয়গুলো নিয়ে আমি ভালো মন্দে আলোচনা করলাম। এখন যে বিষয়টা আপনার ধৈর্য সহকারে দেখছিলেন বা অনেকে স্কিপ করে গেছেন, হয়তো বলছে যে কি এত বিষয়ে কি উল্টোপাল্টা বকে যাচ্ছে, আসল বিষয়টাই তো বলছে না যে কীভাবে মিনোক্সিডিলটা লাগাতে হবে। দেখুন, মিনোক্সিডিল লাগানোর জন্য আপনি এখন ড্রপার পাবেন এবং স্প্রে, অনেকের ক্ষেত্রে ফর্ম ইউজ করতে বলা হয়, তো ফর্ম বা স্প্রে ইউজ করার কোনো দরকার নেই। এতে অতিরিক্তভাবেই আপনার মিনোক্সিডিলটা ওয়েস্ট হয়, কারণ আমি বারবার বলেছি যে আপনি চুলে নয় স্ক্যাল্পে লাগাবেন। দেখুন, আপনি যদি ভালো করে একটু লক্ষ্য করেন, এই যে এই ড্রপারটা আছে, এই টিপটা, ঠিক আছে, যদি টিপের দিকে দেখেন, এই যে টিপটা দেখুন, এই টিপে একটা কাট মার্ক লাগানো আছে, ঠিক আছে। এই কাট মার্ক যেটা আছে না, এই কাট মার্কটা এমনভাবে দেওয়া আছে, আপনি যদি স্ক্যাল্পে ঘষেন এটা স্ক্যাল্প পর্যন্ত একদম পৌঁছে যাবে। তাহলে এইরকম মিনোক্সিডিল আপনার কাছে যেই ব্র্যান্ডেরই মিনোক্সিডিল থাকুক না কেন, ডাক্তারের পরামর্শ মতো যতটুকু আপনাকে সাজেস্ট করবে ততটুকুই। ইন জেনারেল 1 ml এনাফ, ঠিক আছে। 1 ml আপনি এখান থেকে জাস্ট টেনে নেবেন, ঠিক আছে, এইভাবে জাস্ট 1 ml নেবেন। নেওয়ার পরে জাস্ট এইখানে দেখবেন আপনার ml মার্ক আছে, সেই mlটা নেওয়ার পরে ঠিক স্ক্যাল্পের যেই এরিয়া আপনার এফেক্টেড হয়েছে, দরকার হলে ফ্রন্টাল হেয়ার লাইন যদি দরকার হয় এইভাবে নিন, ঠিক এইভাবে 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 ফ্রন্টাল হেয়ার লাইনে গড়িয়ে আসছে, ঠিক মাথাটা এইভাবে করে দেবেন, ঠিক আছে। এইভাবে এবার নেওয়ার আগে একটা জিনিস আপনাকে করতে হবে, এই যে চুলের আছে এটা ফ্রন্টাল পার্ট, এটা মিডল স্ক্যাল্প, এটা ক্রাউন পার্ট, ঠিক এইভাবে ভাগ করে নেবেন। ফ্রন্টাল পার্ট, মিড স্ক্যাল্প, ক্রাউন পার্ট, ফ্রন্টাল পার্ট, মিড স্ক্যাল্প, ক্রাউন পার্ট, ঠিক এইটা নেওয়ার পরে ঠিক এইভাবে ধরবেন, দরকার হলে চুলগুলো সরিয়ে নেবেন, এইভাবে 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 চুলের গোড়ায় দেবেন, ঠিক আছে, এভাবে এভাবে চুলের গোড়ায়, ঠিক এইভাবে চুলের গোড়াতে একদম চুলের গোড়াতে দিয়ে দেবেন। কারণ এই যে জায়গাটা আছে দেখুন, এটা একটা কাট মার্ক আছে, ঠিক আছে, একটা কাটা এমন অ্যাঙ্গেল দেওয়া আছে যেটা আপনার স্ক্যাল্পে একদম ঘষে যাবে, ঠিক স্ক্যাল্পের গোড়াতে 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 এইভাবে এইভাবে ঘষে 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 দরকার হলে চুল সরিয়ে 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 এইভাবে দিয়ে দেবেন,
ঠিক আছে, এইভাবে আপনি এটা ইউজ করতে পারেন। একদম ইজি সিম্পল মেথড, কোনো কিছু নেই। ফ্রন্টাল পার্টে দিয়ে দিলেন, প্রথমে ঘষে ঘষে ফ্রন্টাল পার্টটা একদম ক্লিয়ার করে দেবেন 1 ml থেকে আপনাকে পুরোটা ডিস্ট্রিবিউট করতে হবে। তারপর আবার এইটাকে এইভাবে এইভাবে দিয়ে দেবেন, এইভাবে দিয়ে দেবেন, এইভাবে দিবেন, এইভাবে দিয়ে দেবেন। বাস দিয়ে দেওয়ার পর জাস্ট এই আঙুলগুলো নেবেন, ফিঙ্গার টিপ নেবেন, এইভাবে এইভাবে জাস্ট ঘষে 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 গোড়াগুলোকে একটু মাসাজ করে স্প্রেড করে দেবেন স্ক্যাল্পের মধ্যে। বাস এইটুকুই, আর কিছু না। ঠিক আছে, এইটুকু করলেই আপনার এনাফ। জাস্ট এটাই বলার ছিল এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটা হয়তো আপনাদের কাছে হেল্পফুল হবে। আর আপনি যদি মিনোক্সিডিল ইউজ করেন সেক্ষেত্রে বলবো একটু ধৈর্য রাখুন। অনেকেই আবার আছেন মিনোক্সিডিল মানে ইনসেনসিটিভ, অর্থাৎ মিনোক্সিডিল লাগালেই অনেকের ক্ষেত্রে স্ক্যাল্পে ইরিটেশন হয়, আর সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এমন নয় যে নিজের ইচ্ছা মতো মেডিসিন ইউজ করবেন। এই বিষয়গুলো নিয়ে আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও বা টপিক নিয়ে আলোচনা করব, যে মিনোক্সিডিল কীভাবে কার জন্য কতটা সুইটেবল, কীভাবে কাজ করে। আর আমার যা অনুভূতিগুলো ছিল সেগুলো আমি, অনুভূতি বলতে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, আমি হেয়ার ট্রান্সপ্লান্টের পর যা লাগিয়েছি, যেভাবে ব্যবহার করি সেটা আপনাদেরকে জানালাম। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন যদি হেয়ার রিলেটেড কোনো আপনার সমস্যা থেকে থাকে, বা আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে কোনো কিছু জানার থাকে, যেগুলো হয়তো আপনি কনফিউশনের মধ্যে আছেন, যে আপনি যে বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী বাট জানতে পারছেন না, বা আমার যতটুকু নলেজ আছে সেই নলেজের ভিত্তিতে আপনাকে আমি গাইড করে দেবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন আর নিজের যত্ন নিন, নিজের স্ক্যাল্পের যত্ন নিন, নিজের চুলকে ভালো রাখুন। কারণ চুল আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় মানুষের। কারণ চুল না থাকলে আপনি নিজের অজান্তেই একটা আত্মবিশ্বাসহীন জীবন কাটান। তো সেক্ষেত্রে অবশ্যই নিজের যত্ন নিন এবং চুলের যত্ন নিন। ভালো থাকবেন।